এটা রাজস্থানি ডিশ। শ্রীধাম চ্যানেলে সকলকে স্বাগত। বৃন্দাবনে আসার জন্য আপনাকে প্রথমে আসতে হবে মথুরা জাংশন, আর এখান থেকেই পেয়ে যাবেন অটো অথবা 4 চাকা। ভাড়া নেবে 500 থেকে 700 টাকার মধ্যে। এছাড়া এখান থেকে শেয়ার গাড়িও পাওয়া যায়, যার ভাড়া অনেকটাই কম। আর এগুলো ছাড়া বাসও রয়েছে, সেক্ষেত্রে আপনাকে মথুরা বাস স্ট্যান্ড অবধি যেতে হবে। শ্রীধাম চ্যানেলে সকলকে স্বাগত আরও একটা নতুন ব্লগে। আমরা এখন এসে গেছি শ্রীধাম বৃন্দাবনে। পরপর আমাদের এই ব্লগ চলতেই থাকবে। এখন যে জায়গাটায় রয়েছি, এটার নাম হচ্ছে জানকী বল্লভ আশ্রম। আপনারা যখন কেউ বৃন্দাবনে আসবেন, যদি কোথাও ঘর না পান, তখন এই জানকী বল্লভ আশ্রমে এসে দেখতে পারেন। এখানকার ঘর কেমন, ঘরের কোয়ালিটি কেমন, সেটাও আপনাদেরকে দেখাবো একটু পরেই। এর সামনেই জানকী বল্লভ মন্দিরটাও রয়েছে। हाँ इसीलिए ये लगा दिया, बिजनेस ये अटक जाएगा। তো এখানে যে চশমা, এর বাঁদর যেগুলো রয়েছে, বাঁদরের চশমাও নিয়ে চলে যায়। ওই জন্য এই দড়িটা নিয়ে নিয়েছি, যাতে টানলেও চশমাটা আমার কাছে থেকে যায় এই দড়িটা দিয়ে। তো আপনারা একটু যখন চশমা পরে আসবেন, অবশ্যই কিন্তু দড়িটা কিনবেন। আর এই সামনেই রয়েছে হচ্ছে জানকী বল্লভ মন্দির, দেখাচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে জানকী বল্লভ আশ্রমের মন্দিরটা। এটা লোকেশনটা হচ্ছে গোপীনাথ বাজার। আপনি যদি সরাসরি ড্রাইভারকে বলেন যে আমি জানকী বল্লভ আশ্রমে যাব, তারা হয়তো বুঝতে পারবে না। সেই জন্য আপনাকে বলতে হবে আমি যাব গোপীনাথ বাজার। যদি তারা কোনো কারণে গোপীনাথ বাজারে না আসে, তাহলে আপনাকে নামতে হবে রঙ্গনাথজির যে মন্দির আছে তার সামনে। সেখান থেকে আপনাকে টোটো করে আসতে হবে এই জানকী বল্লভ আশ্রমে। যদি তারা বুঝতে না পারে, তাহলে আপনাকে বলতে হবে যাব গোপীনাথ বাজার। এই আশ্রমের ঠিক উল্টো দিকেই রয়েছে এই গেস্ট হাউসটা। গোপীনাথ বাজারে এসে আপনি যে কাউকে জিজ্ঞাসা করবেন যে জানকী বল্লভ আশ্রম কোনটা, আপনাকে দেখিয়ে দেবে। এটা হচ্ছে গেস্ট হাউসটা। এখানটা দেখালাম আপনাদেরকে মন্দিরটা, এখানটা মন্দিরটা রয়েছে। আর আমরা এই রাস্তাটা দিয়ে যাচ্ছি, এই যে রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তা দিয়ে চলে যাবো হচ্ছে রাধারমণজি মন্দির রয়েছে, বাঁকে বিহারীজি, সব এই রাস্তাটা দিয়ে যেতে হয়। এই লোকেশনটা এত ভালো, এখান থেকে কেশিঘাটও খুব সামনে, আর রাধারমণজি মন্দির তো একদমই সামনে। আর এই যে বাঁ দিকের যে গলিটা দেখছেন, এই গলি দিয়ে সোজা 5টা মিনিট হাঁটলেই পড়বে শ্রী গোপেশ্বর মহাদেবের মন্দির। আর এখানে অনেক দোকানপাটও রয়েছে। এই যে দোকানটা, এখানে গম পেশাই হয়। আর এর ঠিক পাশেই রয়েছে খুব সুন্দর একটা কচুরির দোকান। এই দোকানে কচুরির সাথে সাথে পাওয়া যাচ্ছে জিলেপি, বুঁদিয়া, এছাড়া খাস্তা কচুরি। যদিও এটা আমরা কচুরি বলি, কিন্তু এখানে এটা বলে ডালপুরি। তেল এখন গরম হচ্ছে, কাস্টমার যেরকম চাইবে সেই অনুযায়ী এখানে ভাজা হবে। আর এর ঠিক পাশেই রয়েছে পেয়ারা, লাড্ডু, এইসব। আর তার ঠিক পাশেই লস্যি। বৃন্দাবনে লস্যি খুব ফেমাস, তাই লস্যি বিক্রি হচ্ছে দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না, লস্যির অর্ডার দিয়ে দিলাম। আর এই যে উপরে মটর রয়েছে, এই মটর দিয়ে লস্যিটা তৈরি হচ্ছে। লস্যি এখানে 50 টাকা করে পার গ্লাস। ওপরে খুব সুন্দর করে মালাইও দিয়ে দেয়,
দেখাচ্ছি আপনাদেরকে। निरंतर संत समागम करे निरंतर जग से हो उपरात जग से हो उपरात ब्रह्मानंद परम पद पावे ब्रह्मानंद ब्रह्मानंद परम पद पावे। লস্যি তৈরি কমপ্লিট, হাতে পেয়েও গেছি। এই যে ওপরে খুব সুন্দর করে মালাই দিয়ে দিয়েছে, আর তার উপরে দিয়েছে কাজু আর কিশমিশ। খেতেও কিন্তু খুব টেস্টি ছিল। আপনারা যখন কেউ শ্রীধাম বৃন্দাবনে আসবেন, এখানকার লস্যি কিন্তু অবশ্যই ট্রাই করবেন। আমরা এলাম হচ্ছে এই পিছন দিকে রাস্তাটা দিয়ে, আর তারপরে যে রাস্তাটা চলে যাচ্ছে, এদিকে চলে যাচ্ছে হচ্ছে রঙ্গনাথ মন্দির, আর এদিকে যাচ্ছে হচ্ছে রাধারমণজির মন্দির। আমরা এখন রাধারমণজির মন্দিরেই যাব। যাওয়ার সময় দেখি পুরোটাই হচ্ছে পুরো দোকান। যেমন এইখানে একটা আছে প্যাঁড়ার দোকান, প্যাঁড়া পাওয়া যায়, রাবড়ি পাওয়া যায়, এইসব। যে দোকানটা দেখছেন, এখানে ভগবানের বিগ্রহ, গোপালজি, এইসব বিক্রি হচ্ছে। চলুন আমরা যাবো হচ্ছে রাধারমণজির মন্দির। এখন মোটামুটি 10টা মতন বাজে সকালে, কিন্তু রোদ্দুরটা প্রচণ্ড। পুরো টোটো স্ট্যান্ড এইখানটা, কী করবো। আর এখানে দেখুন বাঁদরের উৎপাতটা খুব। এটা হচ্ছে রাধারমণজির যে মন্দির যাবার রাস্তা, সেই গলিটা। এটা হচ্ছে পুরো রাধারমণজির যে মন্দিরটা রয়েছে, সেটা এখান থেকেই শুরু, আর এই পুরো এরিয়াটা নিয়েই রয়েছে রাধারমণজির মন্দির। যে জায়গাটা দেখছেন আমার পিছন দিকে, এটা হচ্ছে যখন কোনো উৎসব হয়, কখনো কোনো ভিআইপি আসে, তখন এই যে গেটটা, এই গেটটা দিয়ে তখন তাকে নিয়ে যাওয়া হয়, কেননা সামনের গেটটা প্রচুর ভিড় হয়। আর এই যে পুরো জায়গাটা দেখছেন, এটা পুরোটাই হচ্ছে রাধারমণজির যে মন্দির, সেই যারা গোসাইজি আছেন তাদেরই সব পুরো এই জায়গাটা। চলুন সামনে যাব আমরা। রাস্তাটা এমনি ছোট, আর তারপরে এই পুরো টোটোটা পুরো এই জায়গাটা পুরো ঘিরে রেখে দিয়েছে। পুরোটা হচ্ছে টোটো স্ট্যান্ড। রাধারমণজির মন্দির আমরা এসে গেছি। রেকর্ড করছে বলে অনেকে ইশারা করছে। ভিড়টা এখন অতটাও নেই, মোটামুটি রয়েছে, অনেকটাই ভিড় হয় এখানে। বিশেষ করে হচ্ছে বাঁদরের উৎপাতটা। বাঁদর এখানে সর্বত্র। আপনার চশমা, ফোন খুব সাবধানে নিয়ে আসবেন। যাই হোক, আমরা এসে গেছি রাধারমণ লালের মন্দিরে। এটা হচ্ছে সামনের গেটটা। আর এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে রাধারমণজির এখন দর্শন হচ্ছে কি হচ্ছে না সেটা জানার জন্য এখানে দুটো লাইট রয়েছে। দেখুন, একটা সবুজ আর একটা লাল। সবুজ লাইটটা জ্বলা মানে রাধারমণজির দর্শন এখন হচ্ছে, আর লালটা মানে দর্শন এখন বন্ধ আছে। তো এখন যেহেতু রাধারমণ লালের দর্শন হচ্ছে, তাই চলুন আমরা মন্দিরের ভিতরে যাব। মন্দির যে কত প্রাচীন সেটা এই জায়গাটা দেখলেই বোঝা যায়। সেই আগেকার দিনের যেরকম রাজমহল হতো, তার যে দ্বার হতো, ঠিক সেই রকম। ब्रह्मानंद परम पद पावे ब्रह्मानंद ब्रह्मानंद परम पद पावे। আমরা এখন এসে গেছি রাধারমণজির মন্দিরে। ভিড়টা একবার দেখুন।
এই পুরো জায়গাটাই হচ্ছে রাধারমণজির মন্দিরের জায়গা। ভিড়টা কিন্তু ভালোই রয়েছে সকালের তুলনায়, কেননা বিকালে এর থেকে অনেক বেশি হয়, কিন্তু সকালে একটু ফাঁকা হয়। যেহেতু আজকে শনিবার তাই ভিড়টা একটু বেশি রয়েছে। এই মন্দিরের সামনে রাধারমণজির যে চিত্রপট হয় সেটা এখানে বিক্রি হচ্ছে, আপনাদেরকে সেটাও দেখাচ্ছি। এই দোকানে জপের মালা, এছাড়া ফুল বাংলা আর রাধারমণজির যে চিত্রপট সেটা এখানে পাওয়া যায়। খুব সুন্দরভাবে দোকানটা সাজানো আছে, কিন্তু আমার যেটা মনে হলো, বাইরে যে দোকানটা আপনাকে প্রথমে দেখালাম তার থেকে এই দোকানের দামটা একটু বেশি। যদিও এটা সম্পূর্ণভাবে আমার নিজের মতামত, আপনারা যখন কেউ আসবেন দাম যাচাই করে তারপরেই কিনবেন। আর এখানে কিন্তু বাঁদর চারিদিকে, তো আপনাদের মোবাইল, চশমা, পার্স এসব কিন্তু খুব সাবধানে রাখবেন। এই জায়গাটা একটু ভিড় মতন হয়, আর বিশেষ করে শনিবার, রবিবার বা একাদশের দিন ভিড়টা একটু বেশি হয়। আমরা ঢুকে পড়েছি ভিতরে, ভিড়টা একবার খালি দেখুন। মানে ঢোকার ওই যে সামনে জায়গাটা, ওই জায়গাটা অনেকখানি বড়, এই যে জায়গাটা এটা একটু ছোট। ওই জন্য যাদের নিঃশ্বাসের প্রবলেমটা খুব হয়, চেষ্টা করবেন যে একটু ফাঁকা হয়ে গেলে তারপরে ঢোকান, নাহলে এখানে নিঃশ্বাসের একটু কষ্ট হতে পারে। কারণ আমার পিছনে ভিড়টা আপনারা দেখতেই পাচ্ছেন। চলো আমরা এখন রাধারমণা দর্শন করবো এবং আপনাদের দর্শন করাবো। যাওয়ার সময় দেখবেন এখানে একটা এরকম জায়গা মতন করা আছে, এসে এই জায়গাটা, এটা অ্যাকচুয়াল আগে যখন মানে কারেন্ট ছিল না তখন এখানে প্রদীপ রাখার জন্য। পাখাটা ওই সামনেটাতে নেই, কিন্তু এখানে আমার পাখা রয়েছে। আর এখানটা একটু দেখে উঠবেন, কেননা এখানে অনেকগুলো সিঁড়ি রয়েছে। মন্দিরে ঢুকে তার ঠিক ডান পাশে রয়েছে তুলসী মহারানী। এই পুরো মন্দিরটার কাজ একবার দেখুন। এই যে মন্দিরের কারুকার্য আর এই মন্দিরের যে গঠন, সেটা কিন্তু প্রমাণ করে যে মন্দিরটা কত প্রাচীন। ওপরে পাখা লাগানো আছে যাতে আগত দর্শনার্থীদের কোনো রকম শ্বাসকষ্ট না হয়। এখন আমরা দর্শন করছি শ্রী গিরিরাজজিকে। ইনি ঠিক রাধারমণজির যে বিগ্রহটি রয়েছে তার ঠিক উল্টো দিকে বাম হাতে বিরাজমান। संत समागम संत समागम संत समागम संत समागम करे निरंतर संत समागम करे निरंतर। আর এই যে জায়গাটা, এটা হচ্ছে রাধারমণজির মন্দিরের অফিস, আর তার ঠিক পাশেই রয়েছে এই জায়গাটা, এখানে হয় কীর্তন। কপিরাইটের জন্য আমি কীর্তনটাকে মিউট করে দিলাম। आनंद ब्रह्मानंद परम पद पावे मन होवे निष्काम मनवा मन होवे निष्काम भजले राम नाम सुख धाम भजले राम नाम सुख धाम भजले राम नाम सुख धाम राम नाम सुख राम नाम सुख राम नाम सुख धाम। এই মন্দিরে এখন মোবাইলেও কাউকে ভিডিও করতে অ্যালাউ করছিলেন না। যতটুকু করা হয়েছে খুব সাবধানে করা হয়েছে, তাই রাধারমণজির যে বিগ্রহ তার ভিডিও খুব একটা ভালো আসেনি। তাই পাশেই আমি ওনার একটা চিত্রপট দিয়ে দিলাম।
ভগবান আমাদের দর্শন দিয়ে দিয়েছেন। এবার আমরা মন্দির থেকে আস্তে আস্তে বাইরের দিকে যাচ্ছি। এই যে দোকানটা আপনারা দেখছেন, এই দোকানে কিন্তু সব কিছুই পাওয়া যায়। ভিতরে যা পাওয়া যাচ্ছিল এখানেও কিন্তু সব কিছুই পাওয়া যায়, আর দামটাও কিন্তু একদম ঠিকঠাক। তাই আপনারা চাইলে এখান থেকে জিনিস কিনতে পারেন। আর এনাদের কাছে খুব সুন্দর ঘিও পাওয়া যায়। আর যাওয়ার সময় কারা খালি বসে আছে একবার দেখুন। দর্শন আমাদের হয়ে গেছে, আর ভিতরে এত ভিড় আর এত গরম হচ্ছে যে এই জায়গাটায় এখানটায় এসে একটু বসলাম। আর তখন যে আপনাদেরকে বলছিলাম যে এখানে রাধারমণ লাল দর্শন দিচ্ছে কি দিচ্ছেন না এটা বোঝার জন্য এখানে লাইট রয়েছে, সেই লাইটটা আপনাদেরকে আমি খুব কাছ থেকে দেখাই। কি দেখছেন লাইটটা? দেখুন দুরকম লাইট লাগানো আছে, একটা লাল আর একটা সবুজ। এখন সবুজটা জ্বলছে, মানে এখন দর্শন হচ্ছে। একই রকম লাইট মন্দিরে যখন প্রবেশ করবেন সেখানেও আছে। মন্দির থেকে বেরিয়েই বাঁ হাতে, মন্দির থেকে বেরোনোর সময় বাঁ দিকে এই দোকানটা রয়েছে। এখানে অনেকেই কচুরি, সিঙ্গাড়া, জিলেপি, মিষ্টি, এছাড়া লস্যিও পাওয়া যায়। এখন যেহেতু সকলে ভগবানকে দর্শন করার জন্য গেছে, তো ওই জন্য এখানে ভিড়টা কম। রাধারমণজির মন্দিরে আসার সময় দেখলাম ওখানে একটা দোকানে ঘেবার বিক্রি হচ্ছে, যেটা রাজস্থানি ডিশ, খুব মিষ্টি ডিশ হয়। তো সেটা তৈরি হচ্ছে, তো সেটা কিভাবে তৈরি হচ্ছে সেটাই দেখুন। এখানে চারিদিকেই হচ্ছে মিষ্টির দোকান, লস্যির দোকান, কচুরির দোকান, জিলিপির দোকান। তো এরকম আরও একটা দোকান পেয়েছি, দেখাচ্ছি আপনাদেরকে। এখানে কচুরি ভাজা হয়, একদম গরম কচুরি। এখানে একটা জিনিস কি খেয়াল করে দেখেছেন, এরা কিন্তু কেউ বেলুন চাকিয়ে দিয়ে পুরি বেলে না, সব হাতে করে করে। এবার দেখাচ্ছি হচ্ছে ওই জানকী বল্লভ যে আশ্রমটা, সেটার যে রুমটা সেটা আমি দেখাবো। আচ্ছা এখানে দেখুন
লিফটের ব্যবস্থা রয়েছে, এই যেখানে লিফট রয়েছে, লিফটে করে আমি উপরে যাব। আর রুম কী রয়েছে সেটাও আমরা দেখাচ্ছি। এছাড়া এখানে সিঁড়িও রয়েছে। আমি লিফটে করে যাচ্ছি, দেখাচ্ছি রুমটা কীরকম। এই আশ্রমটা মোটামুটি ভালোই আর খুব নিরিবিলি। চলুন আমি ওপরে যাই, আপনাদের রুমটা দেখাচ্ছি। আপনারা যদি এখানে থাকতে চান তো এখানে এসে অফিসে কথা বলে নেবেন। এখানে মোটামুটি রুম হচ্ছে 1200 টাকা করে দাম, এসি রুম। এবার রুম কীরকম সেটা আপনাদের দেখাচ্ছি। এই জায়গাটা হচ্ছে এরকম খোলামেলা জায়গা, এখানে জলেরও ব্যবস্থা আছে, এই যে জলের ব্যবস্থা। এই যে রুমটা, এটা এসি রুম। এছাড়াও এর ওপরে আর একটা ফ্লোর রয়েছে, এখানে এসি রয়েছে, পাখাও রয়েছে। আর সাইডে এইদিকে রয়েছে কিছুটা ফাঁকা জায়গা, জামা কাপড় কেচে এখানে শুকোতে দেওয়া যেতে পারে। আর এই যে জালিগুলো দেওয়া আছে কারণ এখানে খুব বাঁদরের উৎপাত। এটা হচ্ছে বাথরুমটা, এখানে গিজারও রয়েছে। মোটামুটি কম পয়সার মধ্যে একটা ভালো রুম। মোটামুটি কম দামের মধ্যে এই জায়গাটা ভালো, 1000-1200 মতন খরচা পড়বে দুজনের। আর যদি এর থেকে একটু ভালো রুম নিতে চান সেক্ষেত্রে 2 থেকে 2500 টাকা দাম পড়বে। সেটা আপনি ইস্কনের সামনেও নিতে পারেন, আর এখানেও আছে, এখানে 1500 থেকে 1700 টাকা মতন পড়বে। আপনাদের কারোর যদি রুম এরকম প্রয়োজন হয় আমাকে বলতে পারেন, আমি আপনাকে ইনফরমেশান দিয়ে দেবো বা কন্ট্যাক্ট নাম্বার আপনার সাথে শেয়ার করে দেবো, আপনি সেটা কথা বলে আসতে পারেন। কিন্তু এই যে জানকী বল্লভ আশ্রম, এখানে কিন্তু এসেই বুক করতে হয়, কোনো রকম অনলাইন বুকের কোনো সিস্টেম নেই। কিন্তু পাশাপাশি আরও অনেক হোটেল রয়েছে যেখানে ফোন করে বুক করা যায়। তো আপনাদের যদি সেরকম প্রয়োজন হয় আপনি আমাকে বলতে পারেন, আমার এই চ্যানেলে আপনি মেসেজ করতে পারেন। এছাড়া আমার মেল আইডি হচ্ছে tirthojatra.nnd@gmail.com। আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো তা কমেন্টস করে জানাতে পারেন, আর ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে খুবই তাড়াতাড়ি আরেকটা নতুন ভিডিওতে। ততক্ষণ সকলকে জয় জয় শ্রী রাধে শ্যাম।